गुड मर्निंग एवरीवान। आशा करी तोमरा प्रत्येके भालो आछो। आज के आमरा आमादेर अंक बोईते 62 नम्बर पृष्ठाय जे चारेर दागेर अंकगुली आछे सेगुली करब। देखो कि बोलेछे, सामान्य भग्नांशगुलिके दशमिक भग्नांशे परिणत करो। आगेर क्लासे आमरा करेछिलाम दशमिक भग्नांश थेके सामान्य भग्नांशे, अर्थात एई आकारे छिलो। एई दशमिक थेके आमरा करेछिलाम सामान्य भग्नांशे। आज के आमरा कि करब, सामान्य भग्नांश आछे सेखान थेके करब दशमिक भग्नांश। देखो चारेर खयेरटा कि बोलेछे, 9/100। एखाने आमरा लिखे नियेछि अंकटा 9 एबं हर कत आछे 100, अर्थात एकेर गाये आछे दुटी शून्य। दशमिक भग्नांशे परिणत करते गेले कि करब, नीचेर हरटी जेटा आछे सेई अनुयायी आमरा दशमिक बसाबो। नीचे हर आछे 100, अर्थात एकेर गाये दुटी शून्य, ताई तो? ताहले এই যে উপরের লব যেটা আছে সেটাও কি হবে, দুটো অঙ্ক হবে এবং তার আগে দশমিক বসবে। 9 একটি অঙ্ক, আরো একটি অঙ্ক এখানে হবে। যেহেতু আর কোনো অঙ্ক নেই তাই আমরা শূন্য বসাবো। শূন্যটা কিন্তু 9 এর আগে বসাবো। যে সংখ্যাই থাকুক না কেন আমরা কিন্তু তার পরে কোনো শূন্য বসাবো না, যা শূন্য বসাবো যে সংখ্যা থাকবে তার আগে বসাবো। देखो ताहले एबार एखाने दुटी अंक हये गेल। एबार एर आगे बसिए दिलाम दशमिक, और दशमिकेर आगे आमरा एकटी शून्य बसिए दिलाम। एरपर गयेरटा देखो कि आछे 3 पूर्ण 8 100। एखाने 3टाके एखन बाद दाओ। 3 हलो पूर्ण संख्या, एटा आमरा देखबो ना, एटा बसबे दशमिकेर आगे। आगे दशमिकेर परे कि बसबे सेटा आमरा देखे नेब। 3टाके बाद दिले एखानेও কি আছে, উপরে আছে 8 আর নিচে আছে 100, অর্থাৎ এখানেও আমাদের দুটি অঙ্কের প্রয়োজন। 8 যেহেতু একটি অঙ্ক, আমরা আরো একটি অঙ্কের জন্য কি করলাম, শূন্য। এবার বসালাম দশমিক। এখানে দেখো আগেরটায় আমরা বসিয়েছিলাম শূন্য, কারণ এখানে কোনো পূর্ণ সংখ্যা ছিল না। এখানে যেহেতু 3 আছে তাই আমরা এখানে বসিয়ে দিলাম 3। এরপর দেখো 6এরটা আছে 3528/100। এখানে মোট 4টি অঙ্ক আছে, তাহলে শেষ থেকে আমরা দুটি অঙ্ক দেখব, একটি দুটি। ঠিক তার আগে আমরা বসিয়ে দেব দশমিক। এই অঙ্কটা কি তোমরা বুঝতে পারলে? কি বললাম, 3528/100। উপরে লব আছে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, হর আছে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবং একের পরে আছে দুটি শূন্য। যেহেতু একের পরে দুটি শূন্য আছে তাই কয় ঘর আগে দশমিক হবে, 2 ঘর আগে দশমিক হবে। 1 ঘর 2 ঘর, তাহলে 2 এর আগে বসবে দশমিক। এরপর দেখো ইংয়ের অঙ্কটা কি আছে। ইংয়ের অঙ্কটা উপরে আছে 6 আর নিচে আছে 10,000। কয় ঘর আগে দশমিক বসবে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। 4 ঘর আগে দশমিক বসবে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। এবার এখানে বসালাম দশমিক এবং এখানে একটা শূন্য বসিয়ে দিলাম। কি হলো, উপরে আছে 6, নিচে আছে 10,000। কয় ঘর আগে দশমিক বসবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তার আগে দশমিক বসালাম এবং দশমিকের আগে যেহেতু কোনো সংখ্যা নেই তাই আমরা কি বসালাম, শূন্য বসিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো আমি তোমাদের আরো একটি অঙ্ক দেখাচ্ছি। এই বর্গীয় জয়ের অঙ্কটা আমি তোমাদের দেখাচ্ছি। কি আছে, 280/10। এখানে তাহলে কয় ঘর আগে দশমিক বসবে, 1 ঘর আগে দশমিক বসবে। 1 ঘর আগে দশমিক বসা মানে শূন্যের আগে দশমিক বসবে। দশমিকের পরে যদি শূন্য থাকে সেটার কোনো মূল্য থাকে না, তাহলে সেটা কেটে গেল। এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় আমার থেকে জেনে নেবে। এরপর 5এর দাগের যে অঙ্কগুলি আছে এগুলি তোমরা কেটে দাও। 6এর দাগের 7এর দাগের অঙ্কগুলিও কেটে দাও। এগুলো তোমাদের এখন করার প্রয়োজন নেই।